রাজ্য পুলিশে ফের বড় সড় রদবদল করা হলো। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। সরানো হলো গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে। এডিজি টেলিকমিউনিকেশন করা হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু। কারা বিভাগে ডিজি ছিলেন রমেশ বাবু। বিধাননগরের পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে। সিপি পদ থেকে সরানো হলো ত্রিপুরেরই অর্থবকে। নতুন পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর। উত্তরবঙ্গে এডিজি পদেও বদল করা হয়েছে। সরানো হলো কে জয়রামনকে। ইকোনমিক অফেন্সের ডিরেক্টর হলেন কে জয়রামন। আপনাদের আরও একবার জানাই যে রাজ্য পুলিশে ফের একবার বড়সড় রদবদল করা হলো। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে এবং বিজ্ঞপ্তি জারি করে ৩৩ জন আইপিএসকে বদলি করা হয়েছে। সরানো হয়েছে গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকেও। এডিজি টেলিকমিউনিকেশন করা হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু। কারা বিভাগে ডিজি ছিলেন এই রমেশ বাবু এবং তাকেও কিন্তু বদলি করা হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে। সিপি পদ থেকে সরানো হলো ত্রিপুরারি অর্থবকে। রাজ্য পুলিশের ফের একবার বড় সড় রদবদল করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিজ্ঞপ্তি জারি করে ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হলো। ইতিমধ্যেই সরানো হয়েছে গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে। এডিজি টেলিকমিউনিকেশন করা হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু। কারা বিভাগে ডিজি ছিলেন রমেশ বাবু। বিধাননগরে পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য পুলিশে ফের একবার বড় সড় রদবদল করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই এবং ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। সরানো হলো গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে। এডিজি টেলিকমিউনিকেশন করা হলো সুপ্রতিমকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, রাজ্য পুলিশে ফের একবার বড় সড় রদবদল করা হয়েছে এবং ইতিমধ্যেই ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ চিন্ময়দা? ৩০ জন আইপিএস কে বদল করা হয়েছে, তার মধ্যে কতগুলো বদলি খুবই তাৎপর্যপূর্ণ। প্রথম যদি আমরা বলি যে রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রতিম সরকার দীর্ঘদিনের পুলিশ আধিকারিক, দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে রাজ্যে আমরা দেখেছি যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ভার গেছে সিআইডির কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলা রয়েছে সিআইডির দায়িত্বে। বারুইপুরের দায়িত্বে ধর্ষণ এবং খুনের যে মামলা চলছে তার দায়িত্বেও রয়েছে সিআইডি। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর সিআইডির গুরুত্ব অনেক বেড়েছে। কাজেই রাজ্যের গোয়েন্দা প্রধানেরকেও তার গুরুত্ব অনেক বেড়েছে এবং গোয়েন্দা প্রধানের কাছ থেকে অনেক বেশি তৎপরতা আশা করা হচ্ছে এই সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে। সেখানেই একটা বদল করা হয়েছে। সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়ে রমেশ বাবু যিনি কিছুদিন আগে প্রেসিডেন্সি জেলে সেখানে সিম এবং একাধিক মোবাইল কার্ড উদ্ধারে অত্যন্ত তৎপরতা দেখিয়েছিলেন, সেখানে রমেশ বাবুকে নিয়ে আসা রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে, সেটাও তাৎপর্যপূর্ণ। আমি আরো একটা বিষয় উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে কে জয়রামন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিকবার খবরে এসেছেন অন্য কারণে। তিনি যখন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে ছিলেন সেই সময় তিনি গ্রেপ্তার করেছিলেন কিরণ কুমার গোদালাকে দুর্নীতির কারণে, কিন্তু তারপরেই জয়রামনকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাকে কম্পালসারি ওয়েটিং এ রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কাজেই সেই জায়গায় এখন অপরাধ দমন শাখার পদে নিয়ে আসা হয়েছে কে জয়রামনকে। রাজ্যে আমরা জানি যে একাধিক দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে, প্রতিদিন ফাঁস হচ্ছে। কাজেই সেই জায়গায় কে জয়রামনের মতন কড়া অফিসারকে নিয়েছে সেই সমস্ত মামলা এবং তৎপরতা, সেই সমস্ত অপারেশনের তৎপরতাই বাড়ানো হবে, এরকমটাই মনে করা হচ্ছে। আরো কতগুলি বদলি হয়েছে বিধাননগর এবং বারুইপুরের ক্ষেত্রে, সেটাও গুরুত্বপূর্ণ। কাজে এই যে সমস্ত বদলি করা হলো, রাজ্যের নতুন সরকার এসেছে, তারা চাইছে নতুন করে পুরো বিষয়টা দেখতে, মামলায় গতি আনতে, পুরনো মামলাকে আরো তৎপর করতে। এই সমস্ত বিষয়, এই বদলি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। স্বপ্ন। ধন্যবাদ চিন্ময়দা।
আপনাদের আরো একবার জানাই, রাজ্য পুলিশে বড় সড়ো রদবদল করা হলো। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই। 33 জন আইপিএস কে বদলি করা হয়েছে, সরানো হয়েছে গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকেও। এডিজি টেলিকমিউনিকেশন করা হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু, কারা বিভাগের ডিজি ছিলেন এই রমেশ বাবু। বিধাননগর পুলিশ কমিশনারকেও বদলি করা হলো। সিপি পদ থেকে সরানো হলো ত্রিপুরারি অর্থবকে। নতুন পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর। উত্তরবঙ্গে এডিজি পদেও বদল করা হয়েছে, সরানো হয়েছে জয়রমনকেও। কে জয়রমনকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য পুলিশে ফের একবার বড় সড়ো রদবদল করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই এবং 33 জন আইপিএস কে বদলি করা হলো, সরানো হলো গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে। এডিজি টেলিকমিউনিকেশন করা হলো সুপ্রতিম সরকারকে। রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু। কারা বিভাগের ডিজি ছিলেন রমেশ বাবু। বিধাননগরে পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে। সিপি পদ থেকে সরানো হলো ত্রিপুরারি অর্থবকে। অন্যদিকে আপনাদের জানাবো যে সিপি পদ থেকে সরানো হয়েছে ত্রিপুরারি অর্থবকে এবং নতুন পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর। উত্তরবঙ্গের এডিজি পদেও বদল করা হয়েছে, সরানো হয়েছে কে জয়রমনকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আপনাকে নিউজ টাইমে স্বাগত। আমরা দেখছি রাজ্য পুলিশে বড় সড়ো ফের একবার রদবদল করা হয়েছে, যেখানে 33 জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বারুইপুরের মতো ধর্ষণ খুনের ঘটনা আমরা দেখেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 33 জন আইপিএস অফিসারকে বদলি করা হলো, কতটা তাৎপর্যপূর্ণ কি বলবেন? দেখুন, ট্রান্সফারটা রুটিন জব, কিন্তু যদি এই ইলেকশনের আগে থেকে এবং তারপর থেকে যেভাবে ঘন ঘন ট্রান্সফার হচ্ছে, মুশকিল। এইভাবে তো একজন বসতে জায়গা বুঝতে ট্রান্সফার কারা কারা হয়েছেন, কোথায় হয়েছেন আমি জানি না। প্রত্যেক সরকারই করে, নিজের মতো ট্রান্সফার করে নেয়, যাই করে। এটা রুটিন জব। কারা কোথায় হয়েছে আমি তো লিস্ট জানি না। বারুইপুরের ঘটনা ঘটলে যদি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রান্সফার হয়, তাদের ঘটনা ঘটলেই যদি বসে, তাহলে মুশকিল হবে। যা করেছেন গভর্নমেন্ট প্রধান, গভর্নমেন্ট চেয়েছেন, সব কিছু হয়েছে। উপরালারা পছন্দের মতো লোক বসে এইভাবে। এখন এই না তারা কোথায় আছে।